আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা নতুন একটা বিষয় সম্পর্কে জানবো, ওকে, যে ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স স্টার্টার। এটা মোটর কন্ট্রোলিং সিস্টেমে খুবই প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়, ওকে। এটা সাধারণত দেখা যায় যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে, টেক্সটাইল মিলে, হ্যাঁ, এটা প্রচুর ব্যবহার করা হয়। তারপর ক্রেন দ্বারা কোনো কিছু উত্তোলনের ক্ষেত্রে এবং নামানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, লিফটে ইউজ করা হয়, ওকে। তাহলে এই গত ক্লাসে শিখছিলাম ডোল স্টার্টার, আজকে আমরা শিখবো ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স স্টার্টার। এই ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স স্টার্টারের মাধ্যমে কি করি, যে মোটরের গতিকে, মোটরকে ঘড়ির কাঁটার দিকে এবং তার বিপরীত দিকে ঘোরানোর জন্য আমরা মূলত এই ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স স্টার্টার ব্যবহার করি। যদি প্রশ্ন সংজ্ঞায় আসে যে কীভাবে আসলে ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স স্টার্টার কী, তাহলে বলবো যে স্টার্টারের মাধ্যমে মোটরের ঘূর্ণনকে ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে করার জন্য যে সিস্টেম ব্যবহার করা হয় তাকেই ফরওয়ার্ড রিভার্স স্টার্টার বলে। তো তোমরা সংজ্ঞা দেখে নিই, আমি আমার মতো করে বললাম, এখানে বইয়ের ভাষায় দেওয়া আছে। এরপরে দেখো এই স্টার্টারের মূল কাজ কীভাবে এর কাজ করে। মূলত একটা ফেজ সিকোয়েন্স, অর্থাৎ দেখো এই মোটর যখন চলতেছে, ওকে, দেখো এই মোটরটা যখন চলতেছে তখন এই ফেজ 1, ফেজ 2, ফেজ 3, এই তিনটা ফেজ যখন এই সিকোয়েন্স অনুযায়ী চলবে তখন মোটর একটা দিকে ঘুরবে। মনে করি এখন ঘুরতেছে মোটরটা ঘড়ির কাঁটার দিকে, ক্লকওয়াইজ। এখন এই ম্যাগনেটিক কন্ডাক্টরকে অফ করে দিয়ে এই ম্যাগনেটিক কন্ডাক্টর যদি অন করি, তাহলে দেখো এই যে 3 নাম্বার ফেজ স্থির আছে, কিন্তু এই দুইটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখো 1 চলে আসে 2-এ আর 2 চলে গেছে 1-এ, তাহলে এই দুইটার মধ্যে ইন্টারচেঞ্জ হয়েছে, তাছাড়া কিন্তু কোনো কিছু হয়নি। তাহলে এইটা যখন অন হচ্ছে তখন মোটরটা একদিকে ঘুরতেছে এন্টি ক্লকওয়াইজ, আর এটা যখন ঘুরতেছে তখন ক্লকওয়াইজ। তাহলে ফেজ সিকোয়েন্সকে পরিবর্তনটা করেই এই কাজটা সম্পন্ন করে মোটরের ঘূর্ণনের দিক পরিবর্তন করা হয়। তো এই ফরওয়ার্ড রিভার্স স্টার্টার তৈরি করতে কিছু টুলস এবং ইকুইপমেন্ট ম্যাটেরিয়ালস প্রয়োজন। তার মধ্যে কিছু আছে লগিয়া পুশ বাটন সুইচ, ম্যাগনেটিক কন্ডাক্টর, ওভারলোড রিলে, একটা মোটর, হ্যাঁ, আরও আনুষঙ্গিক ওয়্যার, ওকে। তো এটা আমরা দেখি, এটা আমরা একটা সিমুলেশন সার্কিটের মাধ্যমে এটা তৈরি করে থাকি। দেখি একটা ব্লক ডায়াগ্রামে অনুযায়ী, ব্লক ডায়াগ্রাম দেখো এইটার মাধ্যমে পাওয়ার সাপ্লাইকে এনার্জাইজড করা হচ্ছে, দেওয়া হচ্ছে। যখন এই ম্যাগনেটিক কন্ডাক্টর অন হচ্ছে তখন ফরওয়ার্ডে ঘুরতেছে, যখন এটা অন হচ্ছে তখন রিভার্সে ঘুরতেছে, ওকে। তো আমরা একটা সিমুলেশন সার্কিট অন করি, এইটা আমাদের একটা ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স স্টার্টার সার্কিট, ওকে। দেখো এইটুক মূলত একটা কি, একটা ডোল স্টার্টার। যদি এই অংশটা বাদ দেই, এটা একটা ডোল স্টার্টার, এইটুক আর এটা মিলে একটা ডোল স্টার্টার। তো এই দুইটা ডোল স্টার্টারকে একসাথে সংযুক্ত করে আমরা ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স স্টার্টার তৈরি করে থাকি। তো দেখো এটা অফ সুইচ, অন সুইচ, এটা ফরওয়ার্ডের অন, এটা রিভার্সের অন। এই ডোল স্টার্টারের মাঝখানে একটা এনসি সংযুক্ত করছি। কেন করছি, যে যখন এই ম্যাগনেটিক কন্ডাক্টর 2 নাম্বার অফ থাকবে তখনই মাত্র এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা বা রিলেটা অন হবে। দুইটা রিলে কখনোই একসাথে অন করা যাবে না। দুইটা রিলেকে যদি আমরা একসাথে অন করি তাহলে কি হবে, এই যে ফেজ, দেখো আমি যদি এইটা স্থির রাখছি, কিন্তু এই দুইটাকে কি করছি, ইন্টারচেঞ্জ করে দিছে। দেখো 2 নাম্বারটা চলে আসছে 3-এ, আবার এই 3 নাম্বার চলে গেছে 2-এ। তাহলে দুইটাই যদি একসাথে হয়ে যায় তাহলে কি হলো, এই দুইটা শর্ট হয়ে যাবে, তখন আগুন ধরে যাবে, মোটরটা চলবে না। তো এই ফরওয়ার্ড রিভার্স স্টার্টারটা যখন তোমরা বাসায় প্র্যাকটিস করবে বারবার, তখন জাস্ট এই একটা লাইন তৈরি করে রান করবে, তখন কি হয়, কি সমস্যা হয় সেটা দেখবে, পর্যবেক্ষণ করবে, মাথার মধ্যে রাখবে। এরপরে দ্বিতীয় লাইনটা এর সাথে সংযোগ করবে, তখন দেখবে যে এই মোটরটা অন হয়ে গেছে, আর অফ করা যাচ্ছে না, যতক্ষণ না পর্যন্ত অফ সুইচ আমরা প্রেস করি। এরপরে দেখো এই লাইনটা করবে, তখন কি হবে, যে এই সুইচটা অন করলে এই সুইচটা তো দুইটা, এটা তখন আর অন হবে না, কিন্তু এইটা ততক্ষণ পর্যন্ত অন থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা এইটা ধরে রাখবো। যখন এইটা দিব তখন দেখা যায় এটা একবার প্রেস করলেই কি হচ্ছে, এটা অন হয়ে যাচ্ছে। যখন এটা আবার অফ হওয়ার আগ পর্যন্ত, এটা যতই অন করি না কেন ততক্ষণ পর্যন্ত এটা আর কাজ করবে না। তো আমরা দেখো শুরু করি, দেখি কেমন হয়। আমি সুইচটা অন করে দিলাম। এখন সুইচটা অন করে দেওয়ার ফলে এই রিলের মধ্যে কি থাকে, আমরা এর আগে জানছি যে এনও থাকে এবং এনসি থাকে। তো এর ভিতরকার এনওটা দেখো এনসি হয়ে গেছে, আবার এর মধ্যে আরও এনও ছিল, সেগুলো কি হয়ে গেছে, এনসি হয়ে গেছে। এর কারণে মোটরটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে।
এখন আমি এটাকে যদি অন অফ করি কোনো কাজ হবে না, এটাও যত আমি অন অফ করি কোনো কাজ হবে না। এখন দেখো আমি এই সুইচটা অফ করে দিলাম, করে দিয়ে এটাকে অন করে দেই। এখন দেখো মোটরটা ঘুরতেছে কি তার বিপরীত দিকে, উল্টা দিকে ঘুরতেছে, রিভার্সে ঘুরতেছে। কিভাবে কেন ঘুরতেছে? ফেজ তিনটা ফেজই আছে, কিন্তু কি ইন্টারচেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এখন দেখো যে আমি বলতেছিলাম যে এই দুইটা যদি আমরা এনসি না দেই তাহলে কি হয়। ওকে, আমি তাহলে এগুলো ডিলিট করে দেই। এখন উইদাউট আমরা এনসি চালু করব। ওকে, এখন দেখো আমি প্রোগ্রামটা রান করি, এখন সুইচ অন করে দিলাম। হ্যাঁ, কোনো সমস্যা না, ফরওয়ার্ডে ঘুরতেছে। এখন এইটা আমি যদি অন করে দেই, দেখো এখানে কি লাল বাতি লাল জ্বলতেছে, কারণ এই ফেজ 2 এবং ফেজ 3 অর্থাৎ আরটি দুইটা ফেজ শর্ট হয়ে গেছে, সেটাই বলতেছে দ্য টু ফেজ কানেক্টেড টু ইচ আদার, মানে দুইটা ফেজ একটা আর একটার সাথে অন হয়ে গেছে, যার কারণে শর্ট দেখাচ্ছে। তখন মোটর ঘুরবে না। এখানে আমাকে সিগন্যাল দিচ্ছে, কিন্তু এইটা যদি বাস্তবে সংগঠিত হয় তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ হবে। ওকে, দুইটা শর্ট সার্কিট হয়ে যাবে। তো আমরা এখন তাহলে আগের অবস্থায় চলে আসি। ওকে, এখন দেখো আমরা নর্মালি ক্লোজ নিয়ে আসি। নর্মালি ক্লোজড। ওকে, এরপরে প্রান্তটা নিয়ে এসে এখানে সংযোগ করলাম। আচ্ছা, এই দেখো এই যে এনসি, কার এনসি নিব আমরা? যদি এখন এইটার এনসি নেই তাহলে কাজ করবে, কিন্তু যদি আমরা এই নিজস্ব এনসি নেই তাহলে কিন্তু কাজ করবে না। দেখো এটার এনসি, এটা এনসি নেই। এখন যদি আমরা রান করি, এখন কি হয় দেখো, অন করে দিলাম, কিন্তু সে কিন্তু অন হয়ে থাকতেছে না। কারণ কি, যখন এটা অন হয়ে যাচ্ছে তখন এইটার ভিতরের এনসিটাই তো আবার এই এনসিটাই তো তখন এনও হয়ে যাবে, তখন আর বিদ্যুৎ পাস হবে না। ওকে, তাহলে আমরা যে ম্যাগনেটিক কন্ডাক্টরকে অপারেট করব সেই ম্যাগনেটিক কন্ডাক্টরের ফেজ সাপ্লাইটা দেব বিপরীত পাশের এনসির মাধ্যমে, অর্থাৎ এখান থেকে আমরা এখন চেঞ্জ করে দিচ্ছি। ওকে, জাস্ট বোঝানোর জন্য এটা করলাম। এখন আমরা 2 নাম্বার রিলের এনসি দিলাম, আর এখানে দেব আমরা 1 নাম্বার রিলের বা 1 নাম্বার ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসি। এখন আমরা রান করে দেই, দেখো এখন স্মুথলি কাজ করতেছে। ওকে, অফ করে দিলাম, অন করে দেই, মোটরটা তার বিপরীত দিকে ঘুরতেছে। এভাবেই মূলত আসলে এই যে ফেজ সিকোয়েন্সটা চেঞ্জ করে দিয়ে মোটরের ঘূর্ণনের দিক পরিবর্তন আমরা খুব সহজেই করতে পারি। আশা করি এই প্রজেক্টটা করলে তোমাদের অনেক উপকারে আসবে। ভালো জায়গাতে চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা আছে। সাধারণত ইন্ডাস্ট্রিতে এই ধরনের কাজ প্রচুর করতে হয়। ওকে, তো সবাই বারবার প্র্যাকটিস করবে, ঘরে থাকবে, নিরাপদে থাকবে, সবার প্রতি খেয়াল রেখে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।